এটি অত্যন্ত অমানবিক। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এমপি আনার যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই? তখন মনে ছিল না তদন্ত করতে হবে? এরকম একজন মাফিয়াকে আপনারা নমিনেশন, যে কিনা চোরা কারবারের সাথে জড়িত, যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত, এই মাদকের ব্যবসা, সোনা চোরা কারবারের ব্যবসা, সেটি ভাগ পাটারাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যা হয়েছে। তার বন্ধুরাই তাকে হত্যা করেছে। তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত, ওই তার বন্ধুদেরকে ধরা হতো না, কারণ তারা আওয়ামী লীগের লোক। যেমনি ভাবে ওই যে আজিজ, অল দা প্রাইম মিনিস্টার ম্যান, দেখেন নাই? এরা সবাই শেখ হাসিনার লোক। এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের, এরা শেখ হাসিনার লোক। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার সুযোগ নাই, কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময়। আজকে দেখেন ওবায়দুল কাদের সাহেব, আজকে তিনি বলছেন বাংলাদেশের লু আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, গল্প শোনালো। লু বলল যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান, তার উপরে নিষেধাজ্ঞা আসলো, খুব সম্মানের, তাই না? এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো, সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটি সেনাবাহিনীর বিষয়। আমরাও দেখতে চাই সেনাবাহিনী কি করতে চায়। আসলে কি আজিজকে তারা গ্রেফতার করবে, মার্শাল লর মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে, নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে, সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই। আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের 18 কোটি মানুষের ঘাম এবং ট্যাক্সের টাকায়। সুতরাং সেনাবাহিনীর প্রধান হবেন একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া, সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই যিনি দুর্নীতির সাথে দাঁড়াবেন না, যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না, অথচ যার 3 ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া, সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। কারণ কি? কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া। তো মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সেটি ঘটেছে বন্ধুগণ। বাংলাদেশের সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে, সাবেক সেনা কর্মকর্তারা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দেশের মানুষের পক্ষে অবস্থান করছে। কিন্তু আজিজদের মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে কারা। এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল, সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি, উত্তরসূরি তৈরি করে নাই? অবশ্যই করেছে। এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করা, অর্থাৎ সেনাবাহিনীকে পঙ্গু করে এই সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে চায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা খর্ব করতে চায়। কিন্তু আমরা এটি কখনোই মেনে নিতে পারি না বন্ধুগণ। যে কারণে ভারতের তাবেদারদের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি। বাংলাদেশ থেকে আমরা এই মোদির তাবেদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে চেষ্টা করছি বন্ধুগণ। গণঅভ্যুত্থান হবে না? শ্রীলঙ্কায় সেখানে রাজাপক্ষের পরিবার
পরিবারতন্ত্র কায়েম করেছিল রাজাপক্ষের পরিবার। সেই পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতো না। শ্রীলঙ্কার জনগণ এবং বিশ্বের জনগণ ধরে নিয়েছিল এই রাজাপক্ষের পরিবারের পতন হবে না। পতন হয় না বন্ধুগণ। যখন পতন ঘনিয়ে আসবে কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং এই যে মাফিয়া সরকার আজকে ক্ষমতায় রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে আজকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন পতন ঘনিয়ে আসবে কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। আমরা হুমকি দিতে চাই না। আমি বলবো না যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অবস্থায় আনারের মতো হবে, আমি এটি বলবো না। কিন্তু জনগণ যখন খেপে যায় তখন শাসক গোষ্ঠীর অবস্থা কি হয় সেটি আমরা শ্রীলঙ্কায় দেখেছি। জাঙ্গিয়া পড়েও পালানোর জায়গা পায় না, হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরেও পালানোর জায়গা খুঁজে পায় না। সুতরাং যারা আজকে বাংলাদেশের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন তারা সাবধান এবং সতর্ক হয়ে যান। আজ হোক কাল হোক আপনাদের পতন হবে। পতনের পরে কি করবেন? ইয়ানাফসি ইয়ানাফসি একজন বললো না, পতনের পরে ইয়ানাফসি ইয়ানাফসি করবে। তারা বলবে কেন আওয়ামী লীগ করলাম, কেন আওয়ামী লীগ করলাম।